হ্যালো, আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের মাধ্যমে আমরা টিভি, এসি, ফ্যান, লাইট, নানান ধরনের অ্যাপ্লায়েন্সেস কিন্তু কন্ট্রোল করে থাকি। তো আমরা দেখে নেব 10 থেকে 15 মিনিটের মাধ্যমে কিভাবে ওয়াইফাই রিমোট কানেকশন আমরা করতে পারি শুধুমাত্র কিছু ম্যাটেরিয়ালের মাধ্যমে। তো আমরা আমাদের কম্পোনেন্টসগুলো দেখে নিই। প্রথমেই আমাদের লাগছে হচ্ছে একটা ব্রেডবোর্ড, একটা মাইক্রো কন্ট্রোলার যেটা ESP8266 और ESP32, একটা মাইক্রো ইউএসবি কার্ড, একটা ল্যাপটপ और কম্পিউটার, একটা মোবাইল ফোন অ্যান্ড দুটো সফটওয়্যার লাগবে। এক হচ্ছে ব্লিঙ্ক অ্যান্ড দুই হচ্ছে আমাদের আরডিনো আইডিই, যেটা আমরা ভিডিওতে দেখে নেব পরের স্টেপে। তো আমরা এখন চলে যাব সোজা আমাদের ক্রোম ব্রাউজারে, যেখানে আমরা সার্চ করব blink.cloud। ওপেন করতেই আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের blink.io আর blink.cloud-ও তোমরা যেতে পারো। গিয়ে আমাদের এখানে একটা সাইন আপ বাটন পাবো। সেই সাইন আপে গিয়ে আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যে অ্যাকাউন্টটা অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি। সাইন আপে ক্লিক করে তোমরা তোমাদের ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পরে তোমাদের ইমেলে একটা লিংক যাবে, যেই লিংকের মধ্যে তুমি তোমার এই লিংকের পাসওয়ার্ডটা সেট করতে পারবে। সেট করার পরে চলে আসবে আবার এখানে এসে লগ ইন করে নেবে। লগ ইন প্রসিডিওরে তুমি তোমার লগ ইনে ক্লিক করলে মেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট ওপেন করে নিতে পারবে। দেন আমি এখান থেকে চুজ করে নেবো এনি ফর মেকার্স, নট আ বিজনেস। ওকে, তো আমি এখানে ওপেন করার পরে এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি সাইডে ট্যাবগুলো, যেরকম ডেভেলপার জোন, আর এখানে আমাদের ডিভাইস, ইউজার, অর্গানাইজেশন এন্ড লোকেশন রয়েছে। তো এখানে আমাদের ডেভেলপার জোন, ডিভাইস, ইউজার, অর্গানাইজেশন এন্ড লোকেশন রয়েছে। আমি এখান থেকে ডিভাইসে ক্লিক করব, নিউ টেমপ্লেট ক্রিয়েট করব। নিউ টেমপ্লেটের নাম দেবো, সাপোজ ধরে নাও আমি এখানে LED বলে একটা টেমপ্লেট ক্রিয়েট করছি অ্যাজ অ্যান এক্সাম্পল। অ্যান্ড এখানে আমি ইউজ করব হচ্ছে ESP8266। অ্যান্ড তোমরা ইউজ করতে পারো, এখানে অনেক রকমের মাইক্রো কন্ট্রোলারের বোর্ডের নাম দেওয়া রয়েছে। তো আমি আপাতত এখানে ইউজ করব ESP8266। অ্যান্ড এটা ওয়াইফাই থাকবে অবভিয়াসলি। দেন ডেসক্রিপশন তোমরা যা ইচ্ছা দিতে পারো, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট দেওয়ার পরে ডান। তো আমাদের একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে, যেই টেমপ্লেটের মধ্যে আমাদের এখানে আমাদের টেমপ্লেট আইডি অ্যান্ড টেমপ্লেট নেম এই দুটো আমাদের দেওয়া থাকবে। সো আমি এটাকে কপি করে নেব। কপি করার পরে আমি এখানটায় আমি পেস্ট করে রাখবো। এটা আমাদের পরে কাজে লাগবে যখন আমরা কোড আপলোড করব ESP8266। তো আমরা আমাদের ডিভাইস টেমপ্লেট ক্রিয়েট করে নিয়েছি, আমাদের টেমপ্লেট সেটিংস এখান থেকে করতে পারবো এন্ড দেন সেভ। করার পরে আমরা চলে যাব হচ্ছে ডেটা স্ট্রিম। সো আমাদের এখানে কোনো ডেটা স্ট্রিম নেই। ডেটা স্ট্রিম জিনিসটা কি? ডেটা স্ট্রিম অ্যাকচুয়ালি আমাদের কাছে হচ্ছে আমরা কিছু ডেটা এখানে ক্রিয়েট করে রেখে দেবো, যার মাধ্যমে আমরা মোবাইল অ্যাপস থেকেও শুরু করে ওয়েব অ্যাপস এর মধ্যেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো ইজিলি। ডেটা স্ট্রিমের ডেটা যে আমাদের পিন ভ্যালুটা দিয়ে রাখবো সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে এডিট করে নিউ ডেটা স্ট্রিম, অ্যান্ড ডেটা স্ট্রিমের মধ্যে আমরা কিছু অপশন দেখতে পাবো, অ্যানালগ পিন, ডিজিটাল পিন, ভার্চুয়াল পিন, লোকেশন। সো আমরা এখান থেকে ভার্চুয়াল পিনটা ইউজ করব, কারণ ডিজিটাল পিন ইউজ করলে আমরা কিন্তু ডেটা স্ট্রিমের ডিজিটাল পিন কোনো রকম ভাবে কাজ করবে না। তো আমি এখান থেকে নিয়ে নেব V0 ভার্চুয়াল পিন। আমি এখানে নাম দিচ্ছি LED V পিন, and then এখানেও LED V পিন। and এখান থেকে আমি 0টাকে চুজ করে নেব। এটা ইন্টিজার টাইপ, আমাদের ডেটা টাইপ দিয়ে দিতে হবে। ডেটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ, বিকজ আমরা 0 and 1 দিয়ে অন অ্যান্ড অফটাকে করব LED টাকে।
তো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম আমি 0 and 1 ডিফল্ট রয়েছে। তো আমি এটাকে নিয়ে আর ক্রিয়েট, তো আমাদের এখানে একটা ভার্চুয়াল পিন ক্রিয়েট হয়ে গেছে। ডেটা স্ট্রিমের একটা ভার্চুয়াল পিন ক্রিয়েট হওয়ার পরে আমরা চাইলে আরো মাল্টিপল ভার্চুয়াল পিন ক্রিয়েট করতে পারি, যার মাধ্যমে আমরা মাল্টিপল এলইডিস আর মাল্টিপল অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল করতে পারি। তো আমি আপাতত একটাই এলইডিস কন্ট্রোল করে দেখাবো তোমাদের। নেক্সট চলে যাব ওয়েব ড্যাশবোর্ড। ওয়েব ড্যাশবোর্ডে যদি আমরা ঢুকি, তো আমরা এখানে ওই ডেটা স্ট্রিমের মাধ্যমে এখানে সুইচ অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে সুইচকে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এখানে অনেক উইজেটস রয়েছে, বাট সব উইজেট আমাদের অ্যাভেলেবেল দেবে না ফ্রিতে, মোবাইলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এখানে চলে যাব সুইচ, এন্ড এই সুইচটাকে আমি এডিট করব। সুইচের মধ্যে গিয়ে আমরা এখানে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা এখান থেকে সুইচ এলইডি SWT সুইচ, এন্ড এখান থেকে আমরা ডেটা স্ট্রিমটাকে ক্লিক করব। তো আমাদের দেখো এখানে ডেটা স্ট্রিমটা শো করে গেল। নাও অন ভ্যালু এন্ড অফ ভ্যালু, আর এখানে হচ্ছে আমাদের শো অন এন্ড অফ। তো আমরা এখানে লেভেল অ্যাড করে দিতে পারি, অন ফর এক্সাম্পল অফ। যখন আমরা অন করব তখন অন দেখাবে, যখন আমরা অফ করব তখন আমাদের অফ দেখাবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এখানে আমাদের কালার প্যালেট দেওয়া রয়েছে। তো আমি এখানে এই কালারটাকে চুজ করে নিই। নাও আমার বাটন ক্রিয়েট রেডি, সেভ। তো আমার আপাতত ডেটা স্ট্রিম অবধি কাজ শেষ, ওয়েব ড্যাশবোর্ড ক্রিয়েট শেষ, এন্ড দেন মেটাডেটা। হোয়াট ইজ মেটাডেটা? মেটাডেটা হচ্ছে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট থিং, যেটা আমরা ইউজ করে আমরা আমাদের এই পার্টিকুলার এক একটা ডিভাইসের কি কি ডিটেলস হতে পারে সেই ডিটেলস গুলো আমরা মেটাডেটার মধ্যে অ্যাড করে রাখতে পারি। অ্যাজ ইউজুয়াল আমি এখন এখানে ডিভাইস নেম, ডিভাইস ওনার এন্ড ডিভাইস হটস্পট নেম এগুলো আমরা অ্যাড করে রাখতে পারি। তো আমি এগুলোকে স্কিপ করলাম। এখন আপাতত কানেকশন টাইপ, অনলাইন অফলাইন এখানে আমরা দেখতে পাবো। তো এটা আমরা পরে দেখে নেব। এখন আমি ডিভাইসে যাই এন্ড এই ডিভাইস থেকে ইউজার্স, ওকে। তো আমার এখানে একটা ডেটা স্ট্রিম করা, ডিভাইস ক্রিয়েট করা কমপ্লিট। এবারে আমি চলে যাব আমার মোবাইলে। সো এবারে আমরা আমাদের কোডিং পার্টে চলে যাব। তো আমাদের কোডটা তোমরা পেয়ে যাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিংক প্রোভাইড করা আছে সেখান থেকে। তো লিংকে ক্লিক করলেই তোমরা এখানে চলে আসবে। চলে আসার পরে তোমরা কোডে ক্লিক করবে। কোডে ক্লিক করার পরে কোড অপশনে দেন আমরা দেখতে পাবো ডাউনলোড জিপ। ডাউনলোড জিপে ক্লিক করার পরে জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমাদের সফটওয়্যার লাগবে অর্ডিনো IDE, যেটা আমরা গুগলে গিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো অর্ডিনো IDE এর অফিশিয়াল লিংক এটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিংকটাকে ডাউনলোড করে নেবে। লিংক থেকে ডাউনলোড করে নেওয়ার পরে সফটওয়্যারটাকে ইজিলি ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে আমরা ওপেন করে নেব অর্ডিনো IDE। দেন ওপেন করার পরে আমরা যে কোডের লিংকটা জিপ ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম সেই জিপ ফোল্ডারটাকে আমরা এখানে কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখে নেব। ফাইল ট্যাবে যাবে, এখানে তোমরা দেখতে পাবে এক্সাম্পলের ভিতরে আমরা যে ব্লিঙ্ক আমার এখানে শো করছে, বিকজ আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো আমরা সোজা চলে যাব স্কেচ ট্যাব, ওখান থেকে আমরা ইনক্লুড লাইব্রেরি এন্ড অ্যাড জিপ লাইব্রেরি এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ডেস্কটপ আমার ফোল্ডারটা যেখানে রয়েছে সেখান থেকে আমি অ্যাক্সেস করে নেব। দিস পিসি আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে। তো এখানে ডাউনলোড, আর আমি যে ফাইলটা এক্ষুনি ডাউনলোড করেছি সেটা হচ্ছে এই যে। সো আমি এটাই ক্লিক করে জাস্ট ওপেন করে দেবো। অটোমেটিক অলরেডি এক্সিস্ট, যেহেতু আমি এটা আগে থেকে করে রেখেছি সেই কারণে এটা আমার কাছে এক্সিস্ট রয়েছে। দেন হচ্ছে আমরা এখানে আমরা যে বোর্ডটা ইউজ করছি ESP8266 আর ESP32, তোমরা যেটাই ইউজ করো না কেন
সেখানে আমাদের বোর্ডটাকে ডাউনলোড করে নিতে হয়। তো সেটার জন্য আমাদের বোর্ড ম্যানেজারে আমরা সোজা চলে যাব টুলস ট্যাবে গিয়ে আমরা দেখতে পাবো এখানে বোর্ড ম্যানেজারে গিয়ে তোমরা লিখে দেবে জাস্ট ESP3। সো আমাদের বোর্ড ম্যানেজার সেটআপ কমপ্লিট। এবারে আমরা সোজা চলে যাব কোডিং পার্ট, কিছুই না, জাস্ট তোমরা সোজা চলে যাবে ফাইল এন্ড দেন এখান থেকে এক্সাম্পল থেকে সোজা নিচে যাবে, নিচে গিয়ে দেখবে ব্লিঙ্ক অপশনটা চলে এসেছে। ব্লিঙ্ক অপশন আসার পরে এর ভিতরে দেখতে পাবে ব্লিঙ্ক এজেন্টে তোমরা যে বোর্ডটা ইউজ করবে সেটাকেই সিলেক্ট করবে। যদি ESP32 ইউজ করো তাহলে ESP32, আর তুমি যদি ESP8266 ইউজ করো তাহলে ESP8266। তো আমি আপাতত ESP8266 করছি, তো আমি ESP8266 ক্লিক করে ওপেন করব। তো ওপেন করার পরে এরকম একটা ওপেন হবে যেখানে আমাদের কিছু কোডিং লেখা রয়েছে। তো আমরা কোডিং নিয়ে বেশি ঘাটাঘাটি করব না, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি এইখানটায় আমাদের ডিভাইস নেম এন্ড আইডি, যখন আমরা ওয়েব সার্ভার সেটআপ করছিলাম তখন আমাদের একটা ডিভাইস নেম আর একটা ডিভাইস আইডি দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের নোটপ্যাডে আমি সেভ করে রেখেছিলাম। এইটা আমার হচ্ছে ডিভাইস নেম এন্ড টেমপ্লেট আইডি এন্ড টেমপ্লেট। তো আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করব আর এখানে এসে পুরোটাকে পেস্ট করে দেব। দেন নেক্সট পার্টে আমি নিচের দিকে আসবো। আমি এখানে একটা ছোট্ট ফাংশন লিখেছি, যেটুকুটা তোমাদের বোঝার দরকার ততটুকু দেখে নাও। জাস্ট আমি ব্লিঙ্ক রাইট লেখার পরে আমি ভার্চুয়াল পিনকে ডিক্লেয়ার করে দিয়েছি এন্ড দেন আমি এখানে কিছু পিন অ্যাসাইন করে দিয়েছি। পিনের নাম হচ্ছে আমাদের D15। এটা তোমরা যদি ESP8266 ইউজ করো তোমার বোর্ডের পিন নাম্বার অনুযায়ী তুমি পিন দিয়ে দেবে। আমি আপাতত 2 ইউজ করছি আর এখানেও আমি চেঞ্জ করব 2। এখানে আমি জাস্ট এই লাইনটাকে অ্যাড করেছি যেখানে আমি পিন মোডকে ডিক্লেয়ার করেছি যে পিন 2 অ্যাজ আ আউটপুট, আর এখানে ডিজিটাল রাইট মানে আমাদের টার্ন অন হবে, সেই কারণে রাইট করবে ডিজিটাল রাইট পিন 2 এন্ড পিন ভ্যালু। সো নাও আমাদের বোর্ড অলমোস্ট রেডি। এবারে আমি কি করব, এটাকে আমার ESP8266 বোর্ডটাকে আমি ব্রেডবোর্ডে কানেক্ট করেছি। ব্রেডবোর্ডে কানেক্ট করার পরে USB দিয়ে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করেছি। ল্যাপটপের সাথে কানেক্ট করার পরে আমি যদি এখানে চেক আউট করি টুলস এন্ড দেন আমি এখান থেকে কম্পোর্ট, এখানে আমার কম্পোর্ট 11 আর এখানে হচ্ছে আমার টুলসের মধ্যে থেকে আমি বোর্ডকে সিলেক্ট করব। তো বোর্ডে গিয়ে এখান থেকে পেয়ে যাব হচ্ছে ESP8266 আর আমার মডেল হচ্ছে ESP8266 12E, যেটা বোর্ডের মধ্যেই অলরেডি লেখা থাকে। তো আমি 12E তে ক্লিক করলাম, করার পরে জাস্ট এটাকে আপলোড বাটনে ক্লিক করে দেব। সো এখানে আমার কম্পাইলিং হবে, স্কেচটা পুরোপুরি স্কেচ কম্পাইলিং হওয়ার পরে তারপরে এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো আমাদের বোর্ড কানেক্টিং নেওয়া চালু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সেন্টেজ অ্যামাউন্ট দেখাচ্ছে যে আপলোডিং হচ্ছে। নিচের দিকে তোমরা আপডেট দেখতে পাবে। আপলোড কমপ্লিট হলেই আমরা সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে, তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ। এন্ড দেন আমাকে এখানে রিসেট পিন প্রেস করতে বলছে। তো তোমাদের এইখানে একটা রিসেট পিন পাবে, যে রিসেট পিনটা তোমরা যদি ক্লিক করো তাহলে এটা আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্ট করার জন্য রেডি হয়ে যাবে। এই কিন্তু অটোমেটিক ওয়াইফাই এর সাথে কানেক্ট হওয়ার জন্য রেডি হবে। তো আমরা আমাদের ফোনটাকে ইউজ করে এটাকে সেটআপ করব। তো তার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইল। তো আমরা মোবাইলে চলে এসেছি। মোবাইলে আসার পরে এখানে আমরা প্লে স্টোর ওপেন করে এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ব্লিঙ্ক বলে সার্চ করব। তো আমাদের অ্যাপসটা অলরেডি আমার কাছে ইনস্টলড রয়েছে। তো আমি জাস্ট ওপেন করব এটাকে। ওপেন করার পরে এখানে আমাকে লগইন করতে বলবে। অবশ্যই সেম ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগইন করব, যেটা আমরা ওয়েব সার্ভারে সাইন ইন করেছিলাম। তো আমি এটাকে এখানে লগইন করে নিচ্ছি। লগইন হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে
এখানে আমি স্কিপ করলাম এটা। তো আমার অলরেডি এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে। তো তোমাদের যদি টেমপ্লেট না হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে ক্লিক করবে। ক্লিক করাতে তোমরা দেখতে পাবে সেটিংসে ঢুকে তোমরা সেট আপ করে নেবে। তো এখানে অটোমেটিক টেমপ্লেট চলে আসবে। তো টেমপ্লেট আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটিংস অপশনস, এখান থেকে আমরা অল সোয়াইপ করে দেবো। করার পরে ক্লোজ করব। এখানে আমরা উইজেট অ্যাড করব। তো আমি একটা বাটন অ্যাড করলাম, সেই বাটনে ক্লিক করে আমি এখান থেকে ডেটা স্ট্রিম থেকে V0 পিন চুজ করলাম। অ্যান্ড দেন আমি এখানটায় ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম অ্যান্ড এটাকে সুইচে কনভার্ট করে দিলাম। দেন ব্যাক। অ্যান্ড আফটার আমি কি করব, এখান থেকে তো আমার এখানে ডিভাইস অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে আমি জাস্ট আমার ESP32 বোর্ডটাকে রিস্টার্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মোবাইল দিয়ে ইজিলি কন্ট্রোল করতে পারছি আমাদের মাইক্রো কন্ট্রোলারের লাইটটাকে। অ্যান্ড দেন আমরা কম্পিউটারেও সেটার আপডেট দেখতে পাচ্ছি, অথবা ওয়েব সার্ভারেও আমরা সেটার আপডেট দেখতে পাচ্ছি যে অন অ্যান্ড অফ হচ্ছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।